আজকে মা ও ছেলের গল্পটা তোমাদের আশা করি খুব মজা লাগবে। তোমরা খুব আনন্দ পাবে। এর আগে হয়তো এরকম গল্প তোমরা শোনোইনি। তাই চলো আর বেশি তোমাদের অপেক্ষা করাবো না। আজকে মা ও ছেলের গল্প তোমাদেরকে শোনানোর জন্য শুরু করে দিই। গভীর রাত ছিল। ঠান্ডার দিন, কনকনে একদম রাত, বুঝতেই তো পারছো। তার মধ্যে গভীর রাত, চতুর্দিকে কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। আমার ছেলে খুব ভয় পায়। ও আগাগোড়া থেকেই একা ঘুমোতো না, সবসময় আমাদের সাথেই ঘুমোতো। যাই হোক, অনেক কয়দিন ধরে ওকে বলছিলাম যে তুই এখন বড় হয়েছিস, একা একা শোয়ার তুই ব্যবস্থা কর। এই বলে ছেলেকে যেমন কথা তেমন কাজ, ছেলেকে আমি একটা আলাদা রুমে শোয়ার ব্যবস্থা করলাম। যাই হোক, একদিন দুদিন ছেলে কিন্তু শুয়েইছে, কিন্তু আজকে আর ছেলে শুতে চাচ্ছে না। ছেলে আমাকে বায়না করেছে, অনেকক্ষণ ধরেই বায়না করছিল, মা আজকে কিন্তু আমি একা শুব না, আমি তোমার সাথেই ঘুমাবো। আমি ভাবলাম দুদিন যখন ছেলে একা ঘুমুলো, ঠিক আছে, আজকে না হয় আমার সাথেই ঘুমাবে। তো যাই হোক, আমার বরের নাইট ডিউটি ছিল। আমার বর একটা ছোটখাটো অফিসে চাকরি করত। তো কোনো সময় দিনে ডিউটি, কোনো সময় রাত্রি ডিউটি। মাসের মধ্যে 15 দিন দিনে হলে রাত্রি 15 দিন ডিউটি হতো। সমস্যা হয় কখন বলো তো? যখন রাতে ডিউটি হয় তখন খুব সমস্যা হয়, আর শীতের দিনে একা একা ঘুমোতে আরও সমস্যা হয়। তো আজকেও তেমন, আমার বরের নাইট ডিউটি ছিল। বর খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন ছেলে যেহেতু সকাল থেকে ভ্যান ভ্যান প্যান ভ্যান করেই যাচ্ছে, আমার সাথে ঘুমাবে। আমি ভাবলাম ঠিক আছে, শীতের রাত, আর ওখানে একা শুবে, আমিও এখানে একা ঘুমাবো। তার থেকে বরঞ্চ তো আজকে আমি আমার এখানেই নিয়ে ঘুমাই। আর যেহেতু আমার বর নেই, তো আমরা দুজনে এক বিছনাতে ঘুমিয়ে পড়ব। একটা পাতলা কম্বল আর কি গায়ে দিতাম, কিন্তু দেখলাম যে না, এই পাতলা কম্বলটা তো মানছে না। ওই জন্য একটা ভারী কম্বল বের করলাম। কম্বলটা নতুনই ছিল, এর আগে একবার ব্যবহার করেছি। মানে শীত পড়ার পরেই সঙ্গে সঙ্গে কম্বলটা কিনিনি। যখন শীত যাওয়া যাওয়া ভাব হয়েছিল, তখন আমাদের বাড়িতে একটা ফেরিওয়ালা আসছিল, বেশ কয়েকটা কম্বল নিয়ে আসছিল। তো আমি তার কাছ থেকেই একটা কম্বল রাখছিলাম। যেহেতু তখন প্রায় শীতটা শেষ, তো তার জন্য কম্বলটা বেশি দিন ব্যবহার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে ঠান্ডা পড়ছে চতুর্দিকেই, এত কনকনে কমানে ঠান্ডা পড়েছি, কুয়াশায় তো কিছুই দেখছি না। তো আজকে ওই কম্বলটা বের করি। যেই শুনছে আমি নতুন কম্বল বের করব, ছেলে ওই অমনি মানে খুশিতে আতখাল্লা হয়ে গেছে, মানে আনন্দে আর ধরছে না। তারপরে আমি কম্বলটা বের করলাম। বের করে আমি বললাম যে দেখ, এটা কিন্তু একদম নতুন কম্বল, এটাকে কিন্তু নোংরা করবি না। এটার মধ্যে যদি কোনো কিছু ফেলিস, তাহলে কিন্তু আমার কম্বলটা ধুতে গেলে জীবন বের হয়ে যাবে, কারণ আমি কিন্তু এই কম্বলটা খুব যত্ন করে রাখছি। ছেলে বলল, না মা, আমিও কম্বলটা যত্ন করেই ব্যবহার করব। তো যাই হোক, মা আর ছেলে গল্প করছি। আমার বর অনেকক্ষণ আগেই খেয়ে বেরিয়ে গেছে, আমি তখনও খাওয়া দাওয়া করিনি। ছেলে খাইতে চাচ্ছিল অনেকক্ষণ ধরে। আমি বললাম, এক কাজ কর, আমি খাওয়ারগুলো ঠান্ডা হয়ে গেছি, আমি গরম করতে থাকি, ততক্ষণই তুই বিছনাটা ভালোভাবে কর, আমি আর তুই একসাথে ঘুমোবো। আর তোর ঘরের যে বালিশটা আছে, তুই এই ঘরে নিয়ে আয়, তাহলে ভালোই হবে। তো ছেলে আমাকে বলল, হ্যাঁ মা, তুমি খাবারটা গরম করো, খাবারটা বাড়ো, আমি ওদিকে বিছনাটা করি। আজকে কিন্তু খুব মজা করে ঘুমাবো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, তার মধ্যে নতুন একটা কম্বল, খুব মজা হবে মা। আমি বললাম, হ্যাঁ, তার জন্যই তো নতুন কম্বলটা বের করলাম। ছেলে আমাকে বলল, মা, আমি যখন একা একা ঘুমাবো, তখন আমাকে একটা নতুন কম্বল কিনে দিও। আমি বললাম, ঠিক আছে, দিব। আবার ওই ফেরিওয়ালাটা কাকুটা যদি আসে, তাহলে তার কাছ থেকে একটা কম্বল তোর জন্য রাখবো। যতই বলিস যাই বলিস, কম্বলটা কিন্তু অনেক সস্তা ছিল, আর খুব নরমও, মানে মোটা না। তখন ছেলে বলল, হ্যাঁ সস্তাই ছিল, আর কম্বলটা খুব ভালো ছিল। যখন এরপরে আবার আসবি, তখন কিন্তু তুমি আমার জন্য একটা রেখো। ঠিক আছে, রাখবো। এই বলে আমি আমার রান্নাঘরে চলে গেলাম, খাওয়ার দাওয়ার সবকিছু আর কি তৈরি করার জন্য। তারপরে ছেলেও ছেলের কাজে চলে চলে গেল, মানে বিছনা পিঠি ভোর পরিষ্কার করি আর কি গুছগাছ করলো। তো আমি বললাম, আইরি তাড়াতাড়ি খেয়ে নি, তাড়াতাড়ি খেয়ে তারপর শুয়ে পড়বো। যাই হোক, খেতে বসে অনেক রকম আলাপ আলোচনা করতে করতে একটু দেরি হয়ে গেল। তো আমি বললাম, এক কাজ কর, আমাদের যেহেতু ঘরের থেকে বাথরুমটা, কলের পাড়টা অনেক দূর, তার জন্য না একা একা যেতে ভয় লাগে। আমি বললাম যে, এক কাজ কর, তুই একটা টর্চ ধর, যেহেতু বাথরুমের ওখানে কোনো লাইট নেই,
তার জন্য ওকে বললাম, তুই একটু টর্চটা ধর, আমি একটু থালা বাসনগুলো মেজে নিই। ছেলে বলল, মা, এত রাত্রি থালা বাসন মাজার কি দরকার? আমি বললাম, না রে, রাত্রিবেলা মেজে রাখলে সকালবেলার দিকে কাজ করতে সুবিধা হয়, বুঝিস না? না হলে অনেক দেরি হয়ে যায়। তুই তো জানিস, যত রাত্রি হোক আমি থালা বাসন মেজে শুই। তখন ছেলে বলল, ঠিক আছে, আমি টর্চ ধরব, তুমি বাসনগুলো ফটাফট মেজে নিও। হ্যাঁ, না হলে তো সকাল সকাল তোর বাবা আবার চলে আসবে, তোর বাবাকে চা করে দিতে হবে, তারপরে আবার রান্নাবাড়ি করতে হবে, তোর বাবা এসে খেয়ে একটু ঘুমাবে, না হলে তোর বাবা তো রেস্টই পাবে না। এখন টানা পরপর অনেক দিন ডিউটি রাত্রি, তার জন্য তোর বাবাকে একটু দিনের বেলায় তো রেস্ট করতে লাগবে না? দিনের বেলায় যদি ঠিকঠাক মতন না ঘুমায়, তাহলে রাত্রে তো ডিউটিও করতে পারবে না। ওই জন্য আমি রাত্রিবেলা সব বাসন টাসনগুলো মেজে ঠেচি রান্নাঘর পরিষ্কার করে রাখি, যাতে ঘুম থেকে উঠি কাপড়টা ছেড়ে, বাসি কাপড়টা ছেড়ে ঘরটা মুছি, উঠান ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছি, উঠানটা ঝাড় দিয়ে তারপরে আমি খাওয়ার বানাতে পারি। তো তার জন্য আমি রাত্রিবেলা আর বাসন রাখি না, তাহলে দেরি হয়ে যাবে। আচ্ছা মা, ঠিক আছে, তোমার হলো কখন ঘুমাবা? সেই তখন থেকেই টিপ 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 করে কাজ করে যাচ্ছ, দেখো তো কটা বাজলো। আমি বললাম, হ্যাঁ রে, হয়ে গেছে, এই তো চল কলের পাড়ে গিয়ে বাসনগুলো মেজে নিই, তারপরে আমার কাজ শেষ। কাপড়টা ছেড়ে নাইটিটা পরে নিব, তারপরে দুজনে মিলে সুন্দর একদম গল্প করতে করতে ঘুমিয়ে পড়ব। ঠিক আছে মা। এই বলে আমিও কলের পর চলে গেলাম। ছেলে আমার সাথে সাথে কলের পাড়ে চলে গেল। তারপরে অনেকক্ষণ ওখানে সময় কাটালাম, মানে বাসন মাজলাম, সব কিছু করে ঠরে তারপরে ঘরে আসলাম। এসে ভালো করে আর কি দরজাটা বন্ধ করে আমি কাপড়টা ছিঁড়ে নাইটিটা পরলাম। পরে আমরা দুজনে শুয়ে পড়লাম। ছেলেকে বললাম, হ্যারি, তুই কি বাইরে যাবি? ছেলে বলল, না, যাব না। আমি বললাম, ঠিক আছে, তাহলে ওখান থেকে একটা জলের বোতল এনে রাখ। রাত্রিবেলায় বড্ড জল পিপাসা পায়, তারপরে উঠে গিয়ে ওই ঘরের থেকে জল আনতে ইচ্ছে করে না। তখন ছেলে বলল, ঠিক আছে। এই বলে ছেলে জলের বোতল নিয়ে আসলো। আমরা মা আর ছেলে দুজনে দিব্যি গল্প করতে করতে কেবল ঘুমিয়েই পড়েছি। ওই সময় ফট করে একটা দরজার পাশে টকটক আওয়াজ পেলাম। টকটক আওয়াজ পাওয়াতেই আমি প্রথমটা ভাবছি হয়তো এমনি আমি স্বপ্ন দেখেছি। তারপরও চুপ করে আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। তারপরও দেখি আবার একটা টকটক আওয়াজ হয়। ছেলে ফট করে আমাকে গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল, মা, কিসের শব্দ? আমি বললাম, আরে তুইও শুনছিস? ছেলে বলল, হ্যাঁ। আমি বললাম, সত্যিই তো, কিসের শব্দ? কে আনলো? আমি তো বুঝেই উঠতে পারছি না। তারপরে মা, আমি বললাম, হ্যাঁ রে, আমার মনে হয় রাত্রিবেলায় টকটক করছিল ওরাই চোর। ওই চোরগুলো কোথা থেকে এনে আমাদের ঘরের সামনে ফেলে রাখছে। ওই চোরগুলো যদি পরে আবার আসে, তাহলে সমস্যা হবে না? ছেলে বলল, না মা, কিসের সমস্যা হবে? আমরা তো ওদের কাছ থেকে নিইনি, ওরাই আমাদের দিয়ে গেছে। এতগুলো সোনা ঘরে রাখাও রিক্স। এই সোনাগুলো দিয়ে কি করব না করব আমি তো বুঝেই উঠতে পারছি না। আমাদের গা হাতগুলো রীতিমতন সমানে কাঁপছে। আমি ছেলেকে সান্ত্বনা দিচ্ছি, ছেলে আমাকে সাহস দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, আমি ছেলেকে সাহস দিচ্ছি। এই করে আমরা প্রায় টোপলাটা নিয়ে বসেই আছি। অমনি সময় আমার বর ঘরে ঢুকল। ঢুকে আমার বরকে সবটা বললাম। আমার বর অবাক হয়ে গেল। এখন আমরা কি করব? এই টোপলাটা নিয়ে, মানে এই পুটলিটা নিয়ে কি করব ওটাই ভাবছি। এত সোনা, এগুলো ঘরে রাখলে আমাদেরই তো জীবনের সমস্যা হয়ে যাবে। তাই আমরা বুঝে উঠতে পারছি না এই সোনাগুলো দিয়ে আমরা কি করব।